এ গোলাম, নৈরাশ হইয়া যাবি কই? কোথায় যাবি? তুইও জানো যে তোর আর যাওয়ার কোনো রাস্তা নাই, আমিও জানি তোর ভিন্ন কোনো রাস্তা নাই। এই জন্য তুই আমার কাছে ফিরে আস, ফিরে আয়, ফিরে আস। এই জন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, আর গোলাম তুই তওবা কর, খাঁটি ভাবে, খাঁটি ভাবে। এই জন্য দোস্ত, তওবা করার জন্য আমরা আসছি এখানে, 3টা দিন এখানে সময় নষ্ট করছি, এই সময়টুকু কাটাইলাম। আমাদের ফেরতনি আজিজি এনকেসারি আমরা আমাদের আল্লাহর সামনে পেশ করতেছি। আল্লাহ, তুমি জানো যে আমরা দুর্বল মানুষ, আমরা কমজোর, আমরা গুনাহ করনেওয়ালা। আহা, हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल, हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल, बहुत तालिबे खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलती। আসল মানুষকে, আসল মানুষকে, ওই ব্যক্তি হলো আসল মানুষ। বহুত নামাজি পাওয়া যায়, বহুত রোজাওয়ালা পাওয়া যায়, বহুত জিকিরওয়ালা পাওয়া যায়, দিল ভাঙ্গাওয়ালা মানুষ পাওয়া যায় কম, যার দিলটা ভাঙে আল্লাহর কাছে। ওই গতকাল বলছিলাম, দিল ভাঙা, আল্লাহ দিলটা ভাঙো বেশি করে। तुझसे बचा बचा के ना रख उसमें आयना है वे आयना, जो शिकस्ता हो अजीज तर है निगाहे आयना साज में। भांगो, দুনিয়ার আয়না ভাঙলে ফালাই দেয়। ওই যে মসজিদের আয়না ভাঙ্গিয়া গেছে, বলা হয় যে ফালাই দিতে হবে। ঘরের আয়না ভাঙ্গিয়া গেছে, ফেলে দাও, আয়না রাখা যাবে না। আর আল্লাহ পাক বলে, আল্লাহর ওলি বলে, একটা আয়না এখানে তোর ভিতরে বসাই দিছি আমি, যেটার মধ্যে সব ক্যাচ করে, সব ধরা পড়ে, এই আয়নাটারে ভাঙ। এটা যত বেশি ভাঙবি আয়না বানানোওয়ালার কাছে তত বেশি দামি হয়ে যাবি, তত বেশি দামি হয়ে যাবি। মন ভাঙ, বেশি বেশি করে আর দিলটা ভাঙো। আজিজি আম জুরমা করদা বসে আল্লাহ, আসামি তোমার, তুমি ছাড়া আমার আর কেউ নাই, আর কেউ নাই। আমাকে কে গোলাম বলে ডাকবে? আমাকে কে মাফ করবে? আমি তো তোমার কাছেই যাব। এই জন্য আল্লাহর বান্দা আল্লাহ পাকের কাছে আসো, বরদারা মুদ বান্দায়ে বেগরে খেতা, बरदरा मुद बंदाए बेगरे खेता, अब रोए खुद बायसिया रेखता। গুনা করছি আল্লাহ, গুনা করে গেছিলাম তোমার, কত দুয়ারে ঘুরলাম, কেউ দেখি আমার বন্দা বলে ডাকে না, কেউ নাই আমার, আমি গোলাম আবার তোমার দুয়ারে আসছি। আল্লাহ, তুমি আমার লাঠি মেরে সরাই দিও না, তোমার দুয়ারে আসছি আবার ফিরে। এই জন্য আল্লাহ পাক বলে, যখন বান্দা তুই এইভাবে আসবি আমি তোরে ফালাই দিব না, আয়। দোস্ত, এই জন্য আমরা খেয়াল রাখি, কিছু বায়াতের আমল হবে, সময় খুব কম। যদি কেউ ইসলাহি তাআল্লুক করতে মনে চায়, এখন তওবার জন্য সবাই একজনের একজনের পিঠে হাত রাখেন। তারপরে যদি কেউ বায়াতের খেয়াল থাকে তাহলে আপনি নিয়ত করে নেবেন যে তার দায়িত্ব হলো একজনের পিঠে একজনের হাত রাখেন। সময় খুব কম, প্রত্যেকের পিঠে পিঠে হাত রাখেন, মাথাটা নিচু করে দেই, একবারে আল্লাহর সামনে আসামির মতো হয়ে যায়। আমি অপরাধী, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। আমি আল্লাহর কাছে এখন খাঁটি তওবা করব। কাফিরি জাম কাবিলি তাওব শাদীদিল ইকাব যিত-তাওল লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসীর। কোরআন শরীফের মধ্যে তাকালে দেখবেন যত জায়গায় আল্লাহ পাক জাহান্নামীদের শাস্তির কথা বলছেন, ঠিক পাশাপাশি ঈমানদারকে জান্নাতের কথা শুনাইছে। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখলেন আমার জাহান্নামের কথা শুনা কাফের মুশরিকদের কি হবে তাদেরকে শোনাইলাম, এই অবস্থা দেখে আমার মুমিন বান্দারা তারা অনেক সময় নার্ভাস হয়ে যায়, নৈরাশ হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক জাহান্নামীদের কথা বয়ান করার পাশাপাশি জান্নাতীদের সুসংবাদের কথা শুনাইছে।
যে ইমানদারেরা তোরা ঘাবড়াইস না, আমি তো কঠিন শাস্তির কথা বলছি জাহান্নামীদেরকে, কাফের মুশরিক ঈমান আনে নাই। তোমাদের বেলায় তো আমার অনেক মেহেরবানি এবং দয়ার কথা আছে। এটা কোরআন শরীফে আল্লাহ পাকের আয়াতগুলির ধরন দেখলে বোঝা যায়। তো এই জন্য বাবাও সন্তানদেরকে উল্টাপাল্টা কাজ করলে মাঝে মধ্যে খুব ধমকায়, আবার তাকে আবার মায়া করে কাছেও নিয়ে আসে। ধমকানো হলো তাকে একটু সংশোধন হওয়ার জন্য, মায়া করা হয় সে যেন রাগটার কথা যেন ভুলে যায়। কোরআন এবং হাদিসকে আলোচনা করলে, গবেষণা করলে দেখা যায় অনেক অনেক কথা। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন, সাবাকাত রাহমাতি আলা গযাবি, আমি যখন বান্দার কোনো কাজের উপরে রাগ হয়ে যায়, গোসা হয়ে যায় যে তারে পানিশমেন্ট দিব, ও এই কাজটা করলো, এই মনোভাবনা যখন আমি আল্লাহ পাক একটু খেয়াল করি, আমাকে তো আর কেউ কন্ট্রোল করতে পারবে না, আমাকে কেউ কিছু বলতেও পারবে না। আমার দুইটা সিফত আছে, একটা রহমতের সিফত, একটা গোসার সিফত। রহমতের সিফতটা আমার গোসার সিফতের উপরে আইসা এমনি এটা বিজয়ী হয়ে যায়। যখন আমার গোসার উপরে গোসা করেছিলাম, মার দিব, শাস্তি দিব, আমার রহমত এসে উপরে চেপে দেয়। এই সমস্ত হাদিস পাশাপাশি প্রত্যেকের কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা আছে, আছে না নাই? এই দুইজন ফেরেশতা দুজন তো আল্লাহ পাকের মকবুল। একজনকে দিয়েছেন গুনাহ লেখার জন্য, আর একজনকে দায়িত্ব দিয়েছেন নেক লেখার জন্য। যিনি গুনাহ লেখনেওয়ালা তার কোনো এখতিয়ার এখানে নেই। নেক লেখনেওয়ালা আল্লাহ পাকের কোনো বান্দা নেক করার সাথে সাথে একটা সেকেন্ড দেরি করে না, লিখে ফেলে। আর কোন বান্দা যদি আমি একটু গুনাহ করি, তো গুনাহ লেখনেওয়ালা ফেরেশতা তারও তো অধিকার আছে লেখার। সে লিখতে যখন প্রস্তুত হয়, নেক লেখনেওয়ালা ফেরেশতা বলে যে ভাই তুমি একটু ক্ষান্ত করো। দুইজন ফেরেশতার মাঝে ডান কাঁধের ফেরেশতাকে আমির বানাই দিয়েছেন আল্লাহ পাক। সে নিষেধ করে বাম কাঁধের ফেরেশতাকে, ভাই তুমি এখন একটু লেখো না, একটু সবর করো, আল্লাহর বান্দা একটু গুনাহ করে ফেলছে, দেখি আল্লাহর বান্দা একটু তওবা করে কিনা। এই সুযোগটা তাকে দেওয়া হয়। যখন কিছু সময় পার হয়ে যায়, আবার লেখার প্রস্তুতি বলে আরেকটু সময় দাও, আবার যখন সে লিখতে শুরু করবে আরেকটু সময় দাও। তিনবার সময় দেওয়ার পরে যখন দেখলো যে আর সে তওবা করলো না, তখন তাকে অর্ডার করা হয় যে তুমি একটা গুনার জন্য একটা গুনাহ লেখো। কি বোঝা যাচ্ছে? এই হাদিসের দ্বারা কি বুঝলাম? যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করতে চান। বান্দা অসতর্কতার সাথে কিছু গুনাহ হয়ে যাবে, গুনাহ করে ফেলবে, আল্লাহ তাকে আল্লাহর কাছে আসার সুযোগ দিয়ে থাকে, যাকে বিতাড়িত করেন না, দূরে সরাইয়ে দেন না। আরো অনেক অনেক আয়াত কোরআন শরীফে আছে যে আল্লাহ পাক কত আশ্বাসের বাণী শোনান, নৈরাশ করে দেন না। সূরা কাফের মধ্যে একটা আয়াত আছে,
সে আয়াতের মধ্যে তাফসীর দেখেছি, এই যে ফেরেশতা দুইজন লেখনেওয়ালা, দুইজনের মধ্যে ডান কাদের ফেরেশতা নেক লিখতেছেন, তাকে নেক লেখার অর্ডার দিয়েছেন, আর বাম কাদের ফেরেশতা গুনাহ লেখেন। এই যে গুনাহ লিখেছে, এটাও এক সপ্তাহ পর্যন্ত ওয়েট করা হয়। যখন আল্লাহ পাক ওই আয়াতের তাফসীরে লিখেছেন যে কিয়ামতের ময়দানে মানুষ কবরে যাওয়ার সময় প্রত্যেকের গলার মধ্যে হাড়ের মতো তার আমলনামাটা ঝুলাই দেওয়া হবে। সেই আমলনামার মধ্যে কোন কোন গুনাহগুলি থাকবে সেইখানে লিখেছেন, যে গুনাহ থেকে সে তওবা করলো না, এক সপ্তাহ পর্যন্ত সময় দেওয়ার পরে যদি আল্লাহর বান্দা খাঁটি তওবা করে, নসুহাতান তওবা করে, আল্লাহ পাক ওগুলি আমলনামার থেকে মুছে দেন। আস্তে আস্তে করে তার জীবনে এইভাবে করে মাফ করাইতে করাইতে দেখা যায় তার গুনার বোঝাগুলি হালকা হয়ে গেছে, নেকের বোঝাগুলি থাকে, নেকের আমলগুলি দপ্তরগুলি থাকে। এবং কোরআনে অন্য আয়াত আছেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। কি বলতেছেন আল্লাহ? বান্দা, তোমার আমলনামায় কিছু গুনাহ আছে, তুমি যে নেক আমলগুলি করতেছো, তোমার এই নেক আমলের দ্বারা তোমার গুনাহ মুছে যায়। এবং শুধু মুছেই দেওয়া হয় তা নয়, ওই জায়গাটার মধ্যে আল্লাহ পাক আবার নেক আমল দিয়ে বসায় দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, শাফাআতি মিন আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করে তওবা করে কবরে যাইতে পারে নাই। কবিরা গুনাহ আছে তো, বেশি বেশি আমরা কবিরা গুনাহই করে থাকি। যারা কবিরা গুনাহ করে তওবা করে কবরে যাইতে পারে নাই, এই গুনার জন্য তাদেরকে পানিশমেন্ট দিবে, জাহান্নামে যাবে। আমি রাসূল তাদের জন্য সুপারিশ করে করে এদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবো। অনেক অনেক ক্ষেত্রে ওই বুখারী শরীফের হাদিসটা, এত বড় অপরাধীকে আল্লাহ কেমন করে মাফ করে দেয়? মাফ করবেন ভালো কথা, কিন্তু মাফের জন্য আল্লাহ পাক সিস্টেমটা যে করলেন, সিস্টেমের উপরে মাঝে মধ্যে অবাক লাগে। গুনাহ অপরাধ করতে করতে কবিরা গুনাহ কয়টা করছে? 100 জন মানুষকে খুন করছে। কবিরা গুনাহ 100টা হয়েছে। কিন্তু আল্লাহর বান্দা যখন তার মধ্যে এহসাস আসছে যে আমি তো আসলে পাগল হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম, আমার তো ক্ষমা নিয়ে কবরে যাওয়া লাগবে, আমার তো মৃত্যু আছে, আমি মানুষকে এইভাবে মাইরা ফেললাম, এরকম মৃত্যু তো আমারও আছে, এই কথাটা মনে আসলো। আমি ঘটনা লম্বা বলতে চাই না, সে ক্ষমার দিকে দৌড়াচ্ছিল। আল্লাহ পাক ওই হাদিসের মধ্যে অনেকগুলি সূক্ষ্ম সূক্ষ্ম নেকাত আছে, নক্তা আছে, যে আল্লাহ পাক দেখতে থাকেন যে বান্দা গুনাহ মাফের জন্য কতটুকু পেরেশানি হয়। গুনাহ করেছে তো বড় কথা নয়, কিন্তু গুনার জন্য সে পেরেশান হয় কত, নিজকে আল্লাহ পাকের সামনে অসহায় কতটুকু বানায়। গুনাহ করে ফেলছি, যেন মাফ কি করে নিতে পারবো আল্লাহ থেকে। এই জন্য অনেক সময় আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সাহাবায়ে কেরামরাও কবিরা গুনাহ করছেন। এই জন্য অনেকে মাঝে মধ্যে বলে সাহাবারা কবিরা গুনাহ করছে। আরে হ্যাঁ, সাহাবারা তো মানুষ ছিলেন, তারাও কবিরা গুনাহ করেছে, কিন্তু
তারা যে কিভাবে তওবা করেছে আমরা ওইটা দেখি না, তারা কবিরা গুনাহ করছেন ওইটা দেখি, তাদের তওবার কাইফিয়তটা দেখি না, যে তারা কিভাবে তওবা করেছেন গুনাহ মাফ করার জন্য। হযরতে মাইজে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিনাও করেছিলেন, সাহাবী করে ফেলছে, কিন্তু তার উপরে রাসূল হদ কায়েম করছেন, বিবাহিত মানুষ জিনা করলে তাকে শেষ করে দিতে হবে। যিনি নিজে স্বেচ্ছায় যাইয়া বলছেন তাহরিনি ইয়া রাসূলুল্লাহ, ইন্নী জানাইতু, আমি জিনা করে ফেলছি, ওগো রাসূল আমাকে পাক করেন, দুনিয়ার শাস্তিটা আমি বুঝতেছি, আমি আপনার কাছে আসলে আমাকে সঙ্গে সার করে দেওয়া হবে, পাথর মেরে শেষ করে দেওয়া হবে, এটা আমি বুঝি শুনে আসছি, দুনিয়ার শাস্তিটা ভোগ করে গেলে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে পারবো, শয়তানের ধোকায় পড়ে এত গুনাহ করে ফেলছি। সাহাবী রাসূলের কাছে সরাসরি হাজির হয়ে গেছে, আমি জিনা করছি, আল্লাহ রসুল তার কথা সব শোনার পরে, হাদিসে লম্বা ব্যাখ্যা আছে, বলছে তাকে নিয়ে পাথর মেরে শেষ করে দাও। দৌড়াইতেছিল, এতটুকু গর্ত করে দৌড়াইতেছিল, এক সাহাবীর পাশে দিয়ে যাইতেছিল, ওটের একটা ভাঙা হাড্ডি মাথা ছিল, ওইটা মাইরা দিছে, ফিঙ্কার করে মাথা ফাইটা মরে গেছে, কিছু রক্ত তার শরীর আইসা ছিটকা পড়ছে, সে খারাপ ভাষায় বলতেছিল এই রক্তগুলি সব অপবিত্র, তুমি অপবিত্র, তোমার রক্ত অপবিত্র। রাসূল বলছে না, রক্ত অপবিত্র এটা সাময়িকের জন্য, কিন্তু সে অপবিত্র না, সে এমন তওবা করেছে আল্লাহ পাকের কাছে, তার তওবাটা যদি বন্টন করে দেওয়া হয় পুরা হিজাজবাসীদের ভাগে পড়বে। জিনা করছে দেখলাম, কিন্তু তওবা যে কিভাবে করছে এটা তো দেখি। সাহাবায়ে কেরাম এইভাবে তওবা করেছেন আল্লাহ পাকের কাছে বাঁচার জন্য। এই জন্য তওবার জন্য কে কতটুকু দৌড়ায় আল্লাহ পাক ওইটা দেখেন। তো এই জন্য সে তওবার দিকে যখন ধরতেছে, আমি এতদিন করার পরেও আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করলেন, ঘটনাটা তো অবাক হয়ে যাওয়ার কথা। আল্লাহ পাক বলে দিতে পারতেন যে তোরে মাফ করবো না, অথবা তোরে মাফ করে দিলাম। পুরোপুরি তওবা করতেও পারে নাই, আল্লাহ ওয়ালার বাড়ির দিকে যাবে এবং ওই জায়গাটা পরিত্যাগ করো, যে জায়গার মধ্যে থাইকা থেকে তোমার গুনাহ হইতেছে ওই জায়গা পরিত্যাগ করো, জায়গার একটা নহসত আছে, একটু ভালো জায়গায় যাও, ভালো মানুষের সংস্পর্শে যাও, তাহলে তওবা করার আগ্রহ পয়দা হবে। ওই সমস্ত হাদিস থেকে ডাকা হয়। ঘরের মধ্যে সবসময় থাকি, ঘরের পরিবেশ থেকে মসজিদের পরিবেশ অনেক ভালো, এই জন্য বলা হয় একটু কিছু সময় মসজিদের পরিবেশে আসো, ওইখানে থেকে থেকে তো গুনাই করতেছি, নামাজ পড়ি না, সবসময় গান বাদ্য আড্ডার মধ্যে থাকি, এই জন্য দিনী পরিবেশে আসো। ওই আল্লাহর বান্দা তাকে দিনী পরিবেশে নেওয়া শুরু করেছে, আর মাঝামাঝি যাওয়ার পরে হায়াত শেষ, হায়াত শেষ হয়ে গেল। সে জানতো না যে তার হায়াত শেষ হয়ে যাবে, মৃত্যু চলে আসলো, বাস রাস্তায় ঢুলে পড়ে গেল। অনেকে জানে কথাটা, তারপর আমি কেন বলতেছি, ইবরত হাসিল করার জন্য, বোঝার জন্য। ঘটনা বলা মাকসদ নয়, ঘটনা জানাও মাকসদ নয়। এখন এই লোকটা তওবা করতেও পারে নাই, যাইতেছে মাত্র রাস্তায়, জীবনে যা সে কাজ করছে, কাজের নিয়ম অনুসারে তো অটোমেটিক জাহান্নামী। 100 জন মানুষকে খুন করলে তার ব্যাপারে কে ফতুয়া দিবে যে সে জান্নাতি? তো সে জাহান্নামী। এই জন্য আযাবের ফেরেশতা আসছে, তার রূহটা সিজ্জিনের মধ্যে নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে। আবার তওবা করনেওয়ালা ভালো মানুষ, নেককার ফেরেশতা আসছে, যে সে যেহেতু তওবার দিকে যাইতেছিল, হয়তো আল্লাহ পাক তারে মাফ করে দিছে, এই জন্য তার রূহটা জান্নাতে নিয়ে যায়। কি আজীব কথা! দুইজন ফেরেশতা, দুই দল ফেরেশতা, দোনোজনই ফেরেশতা, আযাব দেনেওয়ালা ফেরেশতা, জান্নাতের দিকে ইল্লিনের মধ্যে নেওয়ার ফেরেশতা, দুই দল হাজির আছে, আর দুইজনে কথা কাটাকাটি করতেছে।
ফেরেশতারা কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না, ওই মুর্দারাও জানে না, মুর্দার ওয়ারিসরাও জানে না, ওই আশপাশের এলাকার কোনো মানুষ জানে না। ফেরেশতারা দিয়ে কথা কাটাকাটি করবো। দুই দল ফেরেশতা এখন আল্লাহ পাকের কাছে বললেন যে আল্লাহ আমি কি করব, আমরা আপনার গোলাম, ফয়সালা তো আপনি দিবেন। আল্লাহ পাক বলে ফয়সালা আমি দিব না, ফয়সালা তোমরা বাইর করে নাও। কি দরকারটা ছিল আল্লাহ পাকের এইগুলো? আল্লাহ বলে দিলে হইতো না যে ওরে জাহান্নামে নিয়ে যাও অথবা জান্নাতে নিয়ে যাও? ফেরেশতাদের টু শব্দ করে কথা বলার কোনো অধিকার ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষকে সবক রেখে দিয়েছেন, বলছে যে তোমরা এই লাশের বাড়ির থেকে তার এই পর্যন্ত এক দলে মাপো, আর ওই যে পিসাবের বাড়িতে যাইব সেখান থেকে জমিন আমার এই গোলামটার লাশটা নিয়া তুই তওবার দিকে একদিকে আগে যা। কেন এটা কেন? জমিনও জানে না, কিছু জমিনকে ওয়াদা করছে আমার বন্ধাটার লাশটা নিয়ে আমি তারা মাফ করবো, এটা আমার সিদ্ধান্ত, ফালসেলা দিয়া দিছি, তোরা জমিনটা রুটির মতো বইলা যা, লাশটা নিয়ে তবার দিকে একটু আগে যা। কেন এত কিছু দরকার ছিল? মাপতে যেয়ে দেখেন এখন আযাবের ফেরেশতা দেখেন ফর্মুলা অনুযায়ী সে তবার দিকে আগে আছে, হাকিকতে সে তবার দিকে ছিল না। হাদিসের মধ্যে লেখেন আমার রসুল বলে, আল্লাহ রসুল হাবিব বলতেন সেটি ছিল না ওইদিকে, আল্লাহ পাক তারে মাফ করবেন জমিনকে হুকুম করে এইভাবে বাড়াই দিছে। তো আল্লাহ তুমি তোমার বন্দাকে মাফ করার জন্য কিভাবে সিস্টেমটা করলা? আমার আল্লাহ পাক কত দয়ালু, কত মেহেরবান। এই জন্য বলতেছিলাম শাস্তির কথা যেমন আছে, সামনে দিয়া রহমতের কথা। আমার আল্লাহ রহমান, রহিম, গফফার, সত্তার, তিনি যে কত দয়ালু, কত কঠিন কঠিন গুনাহগারদেরকে আল্লাহ মাফ করে, কত কঠিন গুনাহগারদেরকে মাফ করেন। জীবনে কত খারাপ মানুষ ছিল, অনেক আল্লাহ ওয়ালাদের মধ্যে কত কিছু কিছু জীবনী তালাশ করলে দেখা যায় কত খারাপ মানুষ ছিল, এমন তওবা করেছে, তওবা করে কলিজাটাকে ভাঙিয়া ফেলছে, আল্লাহ পাকের কাছে কানতে 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 চক্ষুকে ঝর্ণা বানাই ফেলছে, ভুল তো করে ফেলছি মাওলা, ভুল তো করে ফেলছি, এখন ক্ষমা না নিয়ে কবরে কেমনে যাব? বহু আল্লাহ পাকের কাছে রোনাজারি করতে 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 আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তাজাল্লুল, রোনাজারি, গিরিয়াজারি এটা আল্লাহ পছন্দ করেন। গুনাহ হয়ে যাবে, গুনাহ তো হয়ে গেছে, যেহেতু আমরা ইনসান মানুষ, আর আমাদের পিছনে আল্লাহ নফস দিয়েছে, শয়তান দিছে, দুইটা শক্তিশালী জিনিস পিছনে লাগাই দিছে, আর আমাদেরকে বলছে তোরা দুর্বল, খোলেকাল ইনসানু দাঈফা, তোদেরকে আমি দুর্বল করে বানাইছি। তা আমাদের সাথে দুশ্মনী করার মতো এরা দুইজন কঠিন শক্তি, তাদের সাথে পারবো কি করে? দুনিয়ার কোন মানুষ চেষ্টা করে তাদের থেকে বাঁচতে পারবে না, একমাত্র আল্লাহ যদি বাঁচায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আল্লাহ তোমার সাহায্য চাইতেছি শয়তানের রাজিমের ধোঁকার থেকে বাঁচার জন্য, আমাকে কোন নেতা খেতা কেউ আমাকে বাঁচাইতে পারবে না, শুধু একমাত্র তুমিই পারবা। এই জন্য আল্লাহর রহমত ছাড়া বাঁচতে পারবো না। আল্লাহ পাকের রহমতের কাছে যখন মানুষ যখন ভিক্ষা চাইতে চাইতে রোনাজারি করতে করতে সে চোখকে ঝর্ণার মতো বানায় ফেলবে, গুনার কি কি করছি মাওলা তুমি জানো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়া জোশ মারে, আল্লাহ পাক বলে যা গোলাম মাফ করে দিলাম। হযরত আমি অনেক আগে বলছিলাম, খানকায় বলছিলাম, আয়াত পড়েছি গাফিরিজ যাম কাবিলিত তাওব শাদীদিল ইকাব যিত-তাওল লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসীর। সেই মুলকে শাম, জেরুজালেমের লোক,
মদিনা শরীফে খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। লোকটা মদ খাওয়া অভ্যস্ত, মদ না খাইলে ভালো লাগে না, চলতে পারে না, এত মদ্যপায়ী অভ্যস্ত ছিল। খলিফাতুল মুসলিমিন তার দরবারে আসছে। আইসা নেক্সট সোহবতে থাকার পরে আস্তে আস্তে ওগুলি সব ছাড়ছে। আযাবের কথা, আল্লাহ পাকের বরত্বের কথা শোনার পরে সব ত্যাগ করে খাঁটি তওবা করে সে ভালো মানুষ হয়ে গেছে। মদিনা শরীফে থাকে, চলে ফিরে, সাহাবাদের মজলিসে বসেন, খলিফাতুল মুসলিমিনের দরবারে আসেন, বসেন সবসময়। মসজিদে নববীতে নামাজ পড়ে। অনেক দিন পরে তাকে দেখা যায় না। খলিফাতুল মুসলিমিন জিজ্ঞাসা করলেন, ওই লোকটা কই? সাহাবাই কেরাম বললেন যে সে তো হুজুর খারাপ হয়ে গেছে, সে দেশে চলে গেছে আবার। খলিফাতুল মুসলিমিন শোনার পরে আফসোস করলেন, একটা ভালো মানুষ খারাপ হয়ে গেলে খুব আফসোস লাগে। এই লোকটা ভালো ছিল, এমন ছিল, সে এমন খারাপ হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন দেশে চলে গেছে, এই অবস্থা। তার পাওয়ার ছিল, তিনি রাষ্ট্রপতি, এখান থেকে 2টা পুলিশ পাঠাইয়া তারে অ্যারেস্ট করে নিয়ে আসতে পারত। যেমনটা এখনকার সময় আপনি কোথায় পালাইয়া থাকতে পারবেন না, রাষ্ট্রীয় ক্ষমতার কাছে পালাবার মতো জায়গা নাই, আপনাকে যেখানে আছে সেখান থেকে ধরে নিয়ে আসতে পারে। খলিফাতুল মুসলিমিন তিনি সেই রাস্তাটা অবলম্বন করেন নাই। তিনি কাগজ কলম নিয়েছেন, মিন ওমর ইবনুল খাত্তাব ইলা ফালান ইবনে ফালান। এমনি বসতে অনেকের অসুবিধা, আর 2-1টা চেয়ার দাও না, ওইদিকে অনেক দীর্ঘ সময় বসতে পারে না, অনেক মাজুর আছে, বসে থাকতে পারে না। তিনি চিঠিটা লিখলেন, চিঠির অনওয়ানটা লিখছেন, চিঠির অবস্থাটা লেখেন, মিন ওমর ইবনুল খাত্তাব ইলা ফালান ইবনে ফালান। অথচ তিনি কিন্তু খলিফাতুল মুসলিমিন। তিনি লিখতে পারতেন যে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের পক্ষ থেকে চিঠি, এটা আসতে পারত। এটা কি নাজায়েজ ছিল? উনি তো খলিফা, বাস্তব কথাটা লিখলে নাজায়েজ নাই, অসুবিধাও নাই। এই সামান্য একটু লেখার থেকে জীবনে অনেক কিছু শিখার। এত বড় মানুষ, যাদের হুকুমতের সামনে রুম পারিশ্য সব ধরাশায়ী হয়ে গেছে, ওনাদের মধ্যে এমন একটা অবস্থা ছিল, কিবির, অহংকার কোনো জিনিস ছিল না। যে কাজে একটু অহংকারের গ্রাণ পাওয়া যায় এটাও লেখে না, যত ছোট। তিনি খলিফাতুল মুসলিমিন লিখতে পারতেন। তিনি বলতে এই শব্দটার মধ্যে একটু অহংকারী ভাব, এই জন্য খলিফাতুল মুসলিমিন লেখে না, নিজের নামটা লিখছে, আমি খাত্তাবের বেটা ওমর, খাত্তাবের বেটা ওমর, অমুকের কাছে চিঠি পাঠাইছি, লিখা বিসমিল্লাহির রহমানির রহিম লিখে আলিফ লাম মিম হামিম তানজিলুল কিতাবি মির রাব্বিল আলামিন, এই সূরাটার প্রথম থেকে লিখে এই কয়েকটা আয়াত লিখে দিয়েছে। বাস, আমরা হয়তো আরবি জানি না, আমরা বুঝি না, ওরা তো ওই দেশের মানুষ, সব বুঝে। চিঠিটা লিখে দিয়া বলছে যে চিঠিটা নিয়া ওর হাতে দিবা, যখন সে নেশাগ্রস্ত থাকে তখন দিও না, কারণ এই সময় মানুষের হেস থাকে না, অনুভূতি থাকে না। নেশার থেকে যখন সে পরিষ্কার হবে তখন তার হাতে চিঠিটা দিবা, এবং সে কি জবাব দেয় এটা আমাকে আইসা শোনাবা। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠিটা নিয়ে গেছে। সে যাওয়ার পরে সে আসলে ওই সময় কিছু মস্ত হালাতে ছিল, ঠিকানা অনুযায়ী গেছে, দীর্ঘদিন ছিল মদিনায়, তার সব ঠিকানা সব জানা আছে।
যখন হুঁশ ফিরে আসছে, তার কাছে সংবাদ বাহক সালাম দিয়া যাইয়া চিঠিটা হাতে দিয়েছেন। তিনি হঠাৎ করে ভিতরে থরথর করে কাঁপতে শুরু করছে, যেহেতু এই লোকটা মদিনা শরীফ থেকে আসছে, আবার চিঠি দিছে হাতে। আর ব্যাপারটা হলো তখনকার জমানায় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রভাব, শয়তান পর্যন্ত এত ভয় থরথর করে কাঁপতো, কোন রাস্তা দিয়ে ওমরে ফারুক আসলে শয়তান ওই রাস্তায় যাইতো না। ঘটনা এরকমও তো আছে, মদের বোতল নিয়ে যুবক যাচ্ছিল, খলিফাতুল মুসলিমিন রাস্তায় আসতেছে, দূর থেকে দেখা সে হার্ট ফেল করার মতো অবস্থা। কারণ খলিফাতুল মুসলিমিন অবশ্যই জিজ্ঞাসা করবে তোমার হাতে কি। এমন দোররার এমন বেত মারা হবে, জীবনের আশা থাকবে না। শরীরের চামড়া উঠাইয়া দোররাগুলি মারবে, চামড়াগুলি উঠে যাবে টাস টাস করে এইভাবে। ওই মুহূর্তে সে এখন চিন্তা করছে কেমনে বাঁচবো, যাওয়ার পালাবার জায়গাও নাই আর পালা। ওই সময় দিলে দিলে আল্লাহ পাকের সাথে মুআমেলা সাফ করতেছেন। এই জন্য বলতেছে বান্দা যখন আল্লাহর দিকে রুজু হয়, দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না, কেউ জানাও দরকার নাই। সে দিলে দিলে আল্লাহ আমাকে এই সময় তুমি একটু বাঁচাও, নতুবা আমি তো আর বাঁচতে পারবো না, আমি জীবনে আর মদ খাবো না, আমাকে বাঁচাও, আমি খলিফাতুল মুসলিমিন এই হাত থেকে না বাঁচতে পারবো। কেমনে বাঁচাইবা আল্লাহ? আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো এটা দুধ। তোমার ক্ষমতা আছে, তুমি এই মদটাকে দুধ বানাই দিতে পারো। তোমার জাতের উপরে ইয়াকিন আর বিশ্বাস করে আল্লাহ আমি এই কথা বলবো, নতুবা আমার। আল্লাহ পাকের জাতের উপরে দেখেন সে তওবা এমন করা করছে আর বিশ্বাস হয়ে গেছে আমার আল্লাহ এটা পাল্টাই দিবে। খলিফাতুল মুসলিমিনের সামনে, এই দাঁড়াও, কি তোমার হাতে? রাষ্ট্রপতি চতুর্দিকে চোখান্না খবর, সে কাঁপতেছে, আবার বলতেছে আমার হাতে দুধ। দেখি আল্লাহ, বোতলটা দেখে যে মদ নাই, এটা দুধ হয়ে গেছে। গুনাহ থেকে বাঁচার জন্য যদি আল্লাহর সাথে যদি বান্দা মুআমেলা করে, আল্লাহ মাফ করে দাও, আর করবো না গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে এইভাবে বাঁচিয়ে দেয়, এইভাবে বাঁচিয়ে দেয়। এই হলো খলিফাতুল মুসলিমিনের এত বড় শাসন, এত বড় ভয় ছিল মানুষ। মা বাবারা অনেক সময় মায়েরা ছোট বাচ্চাদেরকে ওমরে ফারুকের নাম নিয়ে নিয়ে ঘুম পাড়াইতো, ওমর আসতেছে। ওনার সেই রব বাচ্চাদের উপরে, দেশের উপরে, জানোয়ারের উপরে, সবকিছুর উপরে প্রভাব ছিল খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক। যিনি অন্যায় করতেন না, যিনি মানুষের খেদমত করতেন, মানুষকে এত কিছু করতেন। এখন ওই বেচারা যখন মদিনা শরীফে চিঠি নিয়ে আসছে, সে তো কাঁপতে শুরু করছে। চিঠিটা খুলছে, খুইলা চিঠিটার আয়াত দিয়ে সে এখন বারবার পড়তেছে কোরআনে আয়াতটার, চোখের পানিগুলি আসতে ছেড়েছে। গাফিরিল যামবি কাবিলিত তাওব। খলিফাতুল মুসলিমিন কি কামটানা করলো, তার পাওয়ার ছিল আমাকে পুলিশ দিয়া ধরাই নিয়া জেলখানায় আটকাইয়া উত্তম রূপে শাস্তি দিতে পারতো। আমি যে ভুল করছি, আমি তার কাছ থেকে চলে আসছি, সে তার পাওয়ার ছিল, ক্ষমতা ছিল। তিনি তা না করে এমন একটা আয়াত আমার সামনে পেশ করছেন, সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলেন? এ গোলাম, আমার নাম জানোস? আমি আল্লাহ পাককে গাফির ইজাম, আমি আল্লাহ বান্দার গুনাহগুলি সব মাফ করে দেই। এটা হলো আমার একটা বৈশিষ্ট্য, আমার একটা গুণ। এই আয়াতের মধ্যে লিখছেন গাফির ইজাম, কাবিলিত তাওব। এবং আমি আল্লাহ কি, আমি আমার কাছে কোন গোলাম যদি আইসা তওবা করে, আমি আমার গোলামের তওবা কবুল করতে হয়। এই আয়াতটা ওমরে ফারুক নির্বাচন করেছে, গাফিরিল যামবি কাবিলিত তাওব। সামনের আয়াত শাদীদুল ইকাব। আল্লাহ পাকের কাছে শাস্তি আছে, কঠিন শাস্তি। উপরের দুইটা আয়াতকে এমন ভাবে লিখছেন
দুইটা আয়াতের মধ্যে সরাসরি আল্লাহ গুনাহ মাফ করনে ওয়ালা, তওবা কবুল করনে ওয়ালা, আর শাস্তির মধ্যে আয়েশা বলছেন আল্লাহর কাছে শাস্তি আছে, দিবে কি দিবে না এটা এখন আল্লাহ বলেন না। শাদীদুল ইকাব যিত তওল, আমার আল্লাহ আমি অনেক জবরদস্ত, অনেক ক্ষমতাওয়ালা, আমি রব, আমাকে ছাড়া কোনো মাবুদ নাই, এ গোলাম তুই যাইবি কই? লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসীর, কোনো দিকে যাওয়ার সময় নেই, কোনো দিকে যাওয়ার রাস্তা নেই, আমার কাছেই আসতে হবে। এই আয়াতটা, এই হালাতের আয়াত দেখে ওই বেচারা চোখের পানি ছেড়ে ছেড়ে বুক ভাসিয়ে ফেলছে। আহা, আমাকে কিভাবে করে ডাকতেছে, খলিফাতুল মুসলিমিন হেদায়েতের দিকে ডাকতেছে, আমাকে তার দিকে যাওয়ার জন্য ডাকতেছে। তিনি আমাকে শাস্তি দিতে পারতেন। সাথে সাথে সেখান থেকে বাইর হইয়া আগন্তককে বলছে, ভাই তুমি দাঁড়াও, আমি এক্ষুনি তোমার সাথে আসতেছি, আমি এখনই বাইরে যাব। আমি কেন সেই মদিনার থেকে চলে আসছিলাম, কপাল পরা হয়ে গেছি। আমি খলিফাতুল মুসলিমিনের কাছে যাই, আমি প্রাণ ভরে তার সামনে নিয়ে খাঁটি তওবা করব। তিনি আমাকে শাস্তি দিলেন না, আমাকে এইভাবে করে মায়া করলেন। আল্লাহ পাকের মায়ার আয়াতটা আমার সামনে রাখলেন। জীবনের জন্য তওবা করে এমন ভালো মানুষ হয়ে গেছে তার জীবনে, আল্লাহ তাকে উঠাই আনছে, গুনাহ থেকে উঠাই নিয়ে আসছে, মদের আড্ডার থেকে উঠাই নিয়ে আসছে, নাফরমানি হালাত থেকে উঠাই নিয়ে আসছে। এই জন্য দোস্তরা বলতেছিলাম, আমার আল্লাহ যে কত মায়া করেন আমার। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এ গোলাম নৈরাশ হইয়া যাবি কই? কোথায় যাবি? তুইও জানো যে তোর আর যাওয়ার কোনো রাস্তা নাই, আমিও জানি তোর ভিন্ন কোনো রাস্তা নাই। এই জন্য তুই আমার কাছে ফিরে আস, ফিরে আয়, ফিরে আস। এই জন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, আর গোলাম তুই তওবা কর, খাঁটি ভাবে খাঁটি ভাবে। এই জন্য দোস্ত, তওবা করার জন্য আমরা আসছি এখানে, 3টা দিন এখানে সময় নষ্ট করছি, এই সময়টুকু কাটাইলাম। আমাদের ফেরতনি আজিজি এনকেসারি আমরা আমাদের আল্লাহর সামনে পেশ করতেছি। আল্লাহ তুমি জানো যে আমরা দুর্বল মানুষ, আমরা কমজোর, আমরা গুনাহ করনেওয়ালা। আহা, हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल, हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल, बहुत तालिबे खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलती। আসল মানুষকে, আসল মানুষকে, ওই ব্যক্তি হলো আসল মানুষ। বহুত নামাজি পাওয়া যায়, বহুত রোজাওয়ালা পাওয়া যায়, বহুত জিকিরওয়ালা পাওয়া যায়, দিল ভাঙ্গাওয়ালা মানুষ পাওয়া যায় কম, যার দিলটা ভাঙে আল্লাহর কাছে। ওই গতকাল বলছিলাম, দিল ভাঙা, আল্লাহ দিলটা ভাঙো বেশি করে। तुझसे बचा बचा के ना रख, उसमें आयना है वे आयना, जो शिकस्ता हो अजीज तर है निगाहे आयना साज में। भांगो, দুনিয়ার আয়না ভাঙলে ফালাই যায়। ওই যে মসজিদের আয়না ভাঙ্গিয়া গেছে, বলা হয়নি ফালাইছে, ফালাই দিতে হবে। ঘরের আয়না ভাঙ্গিয়া গেছে, ফেলে দাও, আয়না রাখা যাবে না। আর আল্লাহ পাক বলে, আল্লাহর ওলি বলে, একটা আয়না এখানে তোর ভিতরে বসাই দিছি আমি, যেটার মধ্যে সব ক্যাচ করে, সব ধরা পড়ে। এই আয়নাটারে ভাঙ, এটা যত বেশি ভাঙবি আয়না বানানোওয়ালার কাছে তত বেশি দামি হয়ে যাবি, তত বেশি দামি হয়ে যাবি। মন ভাঙ, বেশি বেশি করে দিলটা ভাঙো। আজিজি আম জুরমা করদা বসে নেস্তিমারা গাইরে তুত। আল্লাহ আসামি তোমার, তুমি ছাড়া আমার আর কেউ নাই, আর কেউ নাই। আমাকে কে গোলাম বলে ডাকবে, আমাকে কে মাফ করবে? আমি তো তোমার কাছেই যাবো। এই জন্য আল্লাহর বান্দা আল্লাহ পাকের কাছে আসো, বরদারা মুদ বন্দায়ে বেগরে খেতা, बरदरा मुद बंदाए बेगे रेखता, अब रोए खुद बायसिया रेखता। গুনাহ করছি আল্লাহ, গুনাহ করে গেছিলাম তোমার, কত দুয়ারে ঘুরলাম, কেউ দেখি আমার বন্দা বলে ডাকে না।
কেউ নাই আমার, আমি গোলাম, আবার তোমার দুয়ারে আসছি আল্লাহ, তুমি আমাদের লাঠি মেরে সরাই দিও না, তোমার দুয়ারে আসছি আবার ফিরে। এই জন্য আল্লাহ পাক বলে, যখন বান্দা তুই এইভাবে আসবি আমি তোরে ফালাই দিব না, আয়। দোস্ত, এই জন্য আমরা খেয়াল রাখি।